ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের যে 9 নম্বর সেট আছে, চাকদা পূর্বচল বিদ্যাপীঠ এইচএস আর গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। তো এখানে এক দাগে আছে শূন্যস্থান পূরণ করো, 25 টাকার 8% সমান 1.5 টাকা। তাহলে 25 টাকার 8% সমান 25 ইন্টু 8/100 টাকা। কাটাকুটি করলে 4 25 সঙ্গে 100, 4 2 8 সমান 2 টাকা। এরপর আছে 0.84 কিলোগ্রাম, কিলোগ্রামের 30%। তো তাহলে 0.84 কিলোগ্রামের 30%, তাহলে একে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে এই 0.84কে প্রথম গ্রামে পরিণত করি। আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়। তো সমান 0.84 ইন্টু 1000 গ্রামের 30% সমান 0.84 ইন্টু 1000 ইন্টু 30/100, এটা হবে গ্রাম। তো 84 এবং 100 গুণ করলে 0.84 এবং 100 গুণ করলে এটা হবে 8400। যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, সেভাবে দশমিক দিলাম। আর এখানে তাহলে এই গুণ হয়ে গেল, এখানে 300 আছে, এই 3 আছে। তাহলে 84কে 3 দিয়ে গুণ, 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 হাতে ছিল, তাহলে 25, অর্থাৎ 252 গ্রাম। তিনি আছে সত্য না মিথ্যা লেখো। পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ নিয়ম থেকে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। এটা সত্য কি মিথ্যা সেটা বলতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলে এখানে আছে, কিন্তু বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না, তাহলে এটা মিথ্যা। এরপরে 4 দাগ। 4 আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এর থেকে কোনটা বড় কোনটা ছোট সেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 3 টু দি পাওয়ার 5, তো এখানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 থেকে 9, 3 9 27, 3 27 81, এবং 81 এবং 3 গুণ করতে হবে। 3 1 3, 3 8 24, তাহলে এটা হলো 243। তারপরে আছে 5 টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়। তারপরে আছে 5 টু দি পাওয়ার 3, এটা ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125। তারপরে আছে 3 টু দি পাওয়ার 1, এটা ইজ ইকুয়াল টু 3, তাহলে সবচেয়ে ছোট 1, তারপরে 3, তারপরে 125, তারপরে 243। তো এখানে লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথম আছে 5 টু দি পাওয়ার 0, তারপরে 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1, তারপরে 125 অর্থাৎ 5 কিউব, তারপরে আছে 243 অর্থাৎ 3 টু দি পাওয়ার 5। এরপরে 5-এর দাগ। 5-এ আছে, আচ্ছা 5-এর দাগ হয়ে গেল, ও এটা 5-এর দাগ আগে করে ফেললাম, 4-এর দাগটা করিনি।
মিশ্র অনুপাতে প্রকাশ করো। এগুলোর মিশ্র অনুপাত করতে হবে, অর্থাৎ আগের পদগুলো একসঙ্গে নিয়ে গুণ করতে হবে আর পরের পদগুলো একসঙ্গে নিয়ে গুণ করতে হবে। তো এটা ছিল 4 আর এটা 5। মিশ্র অনুপাত সমান, তাহলে এখানে দেখে নাও আগের পদগুলো কি কি আছে। এখানে 8, 17 আর 22। তাহলে 8 × 17 × 22। আর পরের যে পদগুলো আছে, এখানে পরের পদগুলো আছে 5, আচ্ছা এখানে ছিল 8, 7, 22, 17 নয়। আর এখানে আছে 5, 12 এবং 13। সমান, তো 12 আছে, এখানে 22 আছে। তো 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 22কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 × 7 × 11 দিলাম। আর এখানে 5 × 2 দিয়ে ভাগ করলে 6 × 13 দিলাম। 7 8 56, 56কে 11 দিয়ে গুণ। তো 616 = ও এখানে আবার ভাগ যেত, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 × 7 × 11। আর এদিকে 6কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 × 3 × 13। আর কোনো সাধারণ উৎপাদক নেই। এখন 4 7 28, 28কে 11 দিয়ে ভাগ করতে হবে, বা 7 11 77, তাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30। তাহলে এটা হলো 308 = এখানে 3 5 15 আর এখানে 13, বা 3 13 39, তার সাথে 5 গুণ 39-এর সাথে 5, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 3 5 15 আর 4 19। তো এই পর্যন্ত। তারপরে আছে 6। আচ্ছা এখানে a ও x এর মান নির্ণয় করতে হবে। 2 to the power 3 into 3 to the power 9 by 3 to the power 6 into 6 to the power 3 is equal to a to the power x। তাহলে a ও x এর মান বের করতে হবে। তো আমি এখানে লিখে নেব যে বা a to the power x সমান, এখানে দেখতে পাচ্ছি 2 3 3, এখানে 6 আছে, তাহলে 6টাকে একটু চেঞ্জ করে নেব। আর 2 এখানে কেবল 2 আছে, তাহলে 2 কিউব। 3 এখানে আছে, এখানে আছে, তাহলে 9 যেহেতু উপর নিচে আছে ভাগ সম্পর্ক, ভাগের সঙ্গে পাওয়ার বিয়োগ করতে হয়, 9 থেকে 6 বিয়োগ, তাহলে 3 to the power 9 - 6 বাই 6 কিউব আছে, তাই আমরা জানি 3 2 6 হয়, তাহলে 6কে এভাবে লিখলাম, এখানে কিউব লিখলাম। তো এটা সমান পাচ্ছি তাহলে 2 কিউব ইন্টু 3 to the power 9 - 6, অর্থাৎ এটা 3 হলো। আর 3-এর পাওয়ারে 3 ইন্টু এই 2-এর পাওয়ারেও 3, তাহলে পেলাম 2 to the power 3 - 3 আর 3 to the power 3 - 3। এটা হলো, তাহলে এখানে 1 × 1, কারণ 2 to the power 0 1, 3 to the power 0 1, তাহলে পেলাম বা a to the power x is equal to 1, বা 1 to the power 1 বলতে পারি। a সমান 1, x সমান 1, অতএব a is equal to 1 ও x is equal to 1। আর যদি আমরা এখান থেকে অন্য রকমের করতাম, এখানে এই জায়গাটা দেখো, a to the power x সমান, এটা আছে 6 কিউব, এটা এই অবস্থাতে থাক, 2 কিউব ইন্টু 3 to the power 9 - 6 বাই 6 কিউব
সমান 2 কিউব ইন্টু এটা 3 কিউব বাই 6 কিউব সমান এখানে কিউব আছে এখানেও কিউব আছে, তাহলে 2 ইন্টু 3 লিখে তার উপরে 3 লেখা যায়, অর্থাৎ পাওয়ারে 3 লেখা যায়। তো এটা হলো 3 দুগুণে 6, 6 কিউব বাই 6 কিউব সমান 6 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার এক্স সমান 6 টু দি পাওয়ার 0, তাহলে এক্ষেত্রে অতএব এ সমান 6 লেখা যায় আর এক্স সমান 0 লেখা যায়, তাহলে এটাও সম্ভব আবার এটাও সম্ভব। সঠিক উত্তরটি নির্বাচন করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তারপরে আছে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক ও কাইট সকলেই ড্যাশ। তাহলে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক, কাইট সকলেই চতুর্ভুজ। তারপরে 2-1 আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির গুণফল নির্ণয় করো। তাহলে এখানে 2-1 প্রথম ও দ্বিতীয়টির গুণফল এক্স ওয়াই, প্রথমটা এক্স পরেরটা যদি ওয়াই ধরি এবং তারপরেরটা জেড ধরি, তাহলে এখানে সঠিক বুঝে নাও, এখানে পরে করছি। তো এখানে আছে এক্স ওয়াই সমান 24, এবার দ্বিতীয় তৃতীয় অর্থাৎ ওয়াই জেড ইজ ইকুয়াল টু 48 আর তৃতীয় প্রথম অর্থাৎ জেড এক্স এটা দেওয়া আছে 32। তাহলে এই তিনটি গুণ করলে এখানে হবে এক্স ওয়াই জেড দুটো করে আছে, হোল স্কয়ার সমান 24 ইন্টু 48 ইন্টু 32, তাহলে স্কোয়ার তুলে দিলে এখানে রুট, অর্থাৎ এই তিনটি সংখ্যা গুণ করে বর্গমূল করলে আমরা সংখ্যা তিনটির গুণফল পাই। তো এখানে লিখব সংখ্যা তিনটির গুণফল সমান রুট 24 ইন্টু 48 ইন্টু 32। তো এখানে দেখতে পাচ্ছি যে 4 বারং 48, এটা 12 দুগুণে 24, তাহলে 12 এখানেও আছে এখানেও আছে, তাহলে 12 এটা 24 আছে ইন্টু 2, 12 দুগুণে 24 হলো, আর এখানে 12 আছে, 12 লিখলাম, 4 বারং 48 4 আছে, তো 4 ইন্টু 4 দিলাম, 4 বারং 48, আর যেটা 32 আছে একটু চিন্তা করে লিখলে আমরা পাই, যেহেতু 12 জোড় দুবার আছে 4 একটা আনতে হবে, তাহলে 4 8টা 32, তাহলে থাকছে 8, এখানে 2 আছে, তাহলে 8কে 2 ইন্টু 2, এখান থেকে এ পর্যন্ত 24, এখান থেকে এ পর্যন্ত 48, এখান থেকে এ পর্যন্ত 32, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখন দেখতে পাচ্ছি যে রুটের মধ্যে দুখানা 12 আছে, তাহলে একখানা বাইরে আসবে, দুখানা 4 আছে, তাহলে একখানা 4 বাইরে আসবে, আর 1 2 3 4 চারখানা 2 আছে, তাহলে দুখানা 2 লিখব। এভাবে করতে পারি, বা সংখ্যাগুলো গুণ করে তার বর্গমূল ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি, বা প্রত্যেকটা সংখ্যাকে তার মৌলিক উৎপাদকে ভেঙে আমরা যেভাবে করলাম ঠিক এরই মতো করে প্রত্যেকটাকে মৌলিক উৎপাদকে ভেঙে ঠিক এরকমভাবে করতে পারি। তো এখানে 12 4 2 2, তাহলে 4 বারং 48, 48 দুগুণে 96, 96 দুগুণে 192, তাহলে এটা হলো 192, তাহলে সংখ্যা তিনটির গুণফল হলো 192। তারপরে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? সমানুপাতের নিয়ম প্রয়োগ করে নির্ণয় করো। তো এখানে বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোক ছিল,
তো প্রথমে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখব। গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় কেমন হবে সেটা দেখে নাও। প্রথমে লোক সংখ্যা, যেটা কিনা আমরা জন দিয়ে লিখি, আর তারপরে আছে সময়, সময়কে এখানে দিনে লেখা হয়েছে। তো প্রথমে লোক সংখ্যা ছিল 4000 জন, 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিনে, তাহলে 190 দিনে খাবার মজুদ ছিল, বাট 30 দিন চলার পরে আর থাকে 160 দিন, তাহলে খাবার 160 দিন চলতো। এখন 800 জন অন্যত্রে চলে গেলেন, তাহলে 4000 মাইনাস 800 সমান 3200 জন লোক এখনো আছেন, তাদের কতদিন চলবে, তাহলে এটাকে এক্স ধরে নিলাম। তো লোক সংখ্যার সাথে সময়ের লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যা বাড়লে অবশিষ্ট খাদ্য কম দিন চলবে, লোক সংখ্যা কমলে অবশিষ্ট খাবার বেশি দিন চলবে। তাহলে এখানে লিখে নিতে হবে লোক সংখ্যার সাথে বা লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্ত সমানুপাতে আছে। সুতরাং সমানুপাতটি হলো এখানে 4000 ইস টু 3200 সমানুপাতি 160 ইস টু এক্স, বা 4000 বাই 3200 সমান 160 বাই এক্স, বজ্রগুণ করলে পাই এক্স ইন্টু 4000 সমান 160 ইন্টু 3200, বা এক্স সমান 160 ইন্টু 3200 আর তার নিচে 4000, তাহলে একটা দুটো তিনটে, অর্থাৎ উপরে 1000 দিয়ে ভাগ করলাম, নিচে 1000 দিয়ে ভাগ করলাম, আর 4 8 32, এখানে 8, তাহলে 16 আছে এবং 8 আছে, তাহলে এখানে হবে 6 8 48 8, হাতে 4, 8 1 8 8 4 12, অর্থাৎ 128। তো এখানে প্রশ্ন ছিল কতদিন চলবে অবশিষ্ট খাবার, আর 128 দিন চলবে। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তাহলে মোট 5,15,205 টাকা চাঁদা উঠলে ক্লাবের সদস্য সংখ্যা কতজন। তাহলে 5 গুণ চাঁদা দিয়েছে, তার অর্থ হলো এই সংখ্যাটাকে যদি এই টাকাটাকে যদি 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা পাবো যতজন সদস্য তত টাকা করে দিলে যত চাঁদা উঠবে অত, আর যে ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো তাকে বর্গমূল করলে আমরা সদস্য সংখ্যা পাবো। তাহলে এখানে লিখবো যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ হবে, যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ হয় সমান, এখানে টাকার পরিমাণটা আছে 5,15,205 টাকা, তাকে 5 দিয়ে ভাগ করছি কারণ 5 গুণ চাঁদা দিয়েছে তাই, তাহলে 5 দিয়ে 5,15,205 একে ভাগ করছি, 5 1 5, তাহলে 1 নামালাম, 0 দিয়ে যাবে
5001 বিয়োগ করে 5 নামালাম, 3 5 15, তারপরে 2 নামলো, 2 এর মধ্যে 5 যাবে না, 0 বাদ যাবে, তারপরে 0 নামালাম, 4 5 20, 5 আছে, 5 1 5, তাহলে 103041 সমান 103041 টাকা। তাহলে যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিলে সেটা হতো 1,03,041 টাকা। তো এই টাকাটার বর্গমূল যদি করি তাহলে সদস্য সংখ্যা পাওয়া যাবে। তাহলে সদস্য সংখ্যা সমান √103041। তাহলে দুটো করে জোড় বাঁধছি, থাকছে 10, 3 দিয়ে 3 তিরিকে 9 বিয়োগ করে 1 হলো, তারপরে 3 শূন্য নামালাম, এখানে 3 এর দ্বিগুণ 6, তো 6 দুগুণ 62 দুগুণ 100, হ্যাঁ তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, এটা হলো 6, তারপরে 4 1 নামাচ্ছি, আর এর বর্গমূল না, এর দ্বিগুণ 62, এখানে 62 লিখলাম, এর দ্বিগুণ 64, তাহলে 1 দিয়ে দিলে 641, তাহলে এখানে 321। অতএব সদস্য সংখ্যা সমান 321 জন। এখানে আছে 4.5 স্টার সমানুপাতি *8 হলে স্টার স্থানের মান নির্ণয় করতে। তাহলে স্টার স্থানে আমি x ধরবো, x ধরলে পাই 4.5 x সমানুপাতি x=8 বা 4.5/x = x/8, বজ্রগুণ করলে পাই x এবং x স্কোয়ার, এরপর 4.5 আছে তাকে 8 দিয়ে গুণ করছি। তাহলে আমরা মুখোমুখি করতে পারি এইভাবে, দেখো 8 এ হলো 2 × 2 × 2 8, তাহলে 4.5 এর ডবল 9, তাহলে 4.5 ডবল 9, 9 এর ডবল 4.5 এর দ্বিগুণ 9, 2 দ্বিগুণ করে 9, 9 এর ডবল 18, 18 ডবল 36, তাহলে এটা হলো 36। এভাবে করতে পারি, বা তোমরা এভাবে গুণ করতে পারো, 5 8 40, 0 হাতে 4, 4 8 32, 7 4 36, একটা সংখ্যা 1 দশমিক, এভাবেও করতে পারো। তো যাই হোক, এখানে x সমান 36 যেহেতু আছে, প্লাস মাইনাস √36, তাহলে এটা হলো প্লাস মাইনাস 6। তারপরে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, তাহলে কোনটি বেশি মিষ্টি? তো যে শরবতের সিরাপের পরিমাণ বেশি বা সিরাপের অংশ বেশি সেই শরবতটি বেশি মিষ্টি। তাহলে এখানে সিরাপের অংশ বের করব, এখানে সিরাপের অংশ বের করব, বা সিরাপের আনুপাতিক ভাগাহার বের করব দুই ক্ষেত্রে। তাহলে আনুপাতিক ভাগাহার যা, অংশও তাই। তাহলে যে ক্ষেত্রে অংশটা বেশি হবে বা আনুপাতিক ভাগাহারটা বেশি হবে সেই শরবতটি বেশি মিষ্টি হবে। তাহলে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। প্রথম শরবতে সিরাপ জল সমান 2:5, অতএব সিরাপের আনুপাতিক ভাগাহার সমান 2, আর 2 আর 5 যোগ করলে এটা হলো 2/7। দ্বিতীয় শরবতে সিরাপ জল দ্বিতীয় শরবতে আছে 6:10, অতএব সিরাপের আনুপাতিক ভাগাহার
6/6 প্লাস 10, তাহলে এটা হলো 6/16, কাটাকুটি করলে 3 দুগুণ 6, 8 দুগুণ 16, তাহলে 3/8। এটা আছে 2/7, এটা আছে 3/8। তাহলে কোনটা বড় সেটা দেখতে হবে, 2/7 বড় নাকি 3/8 বড় এটা। তাহলে এর নিচে 7, এর নিচে 8, নিচের পার্টটা যদি সমান করে দিতে পারি তাহলে তুলনা করাটা সোজা হবে, কোনটা বড় কোনটা ছোট সহজে বুঝতে পারবো। তো এই নিচে সমান করতে গেলে 7 এবং 8-এর লসাগু করতে হবে, 7 8 56। তাহলে এই ভগ্নাংশের উপর নিচে সংখ্যা গুণ করে আমি নিচে 56 আনার চেষ্টা করব। তার জন্য 8/8 গুণ করলাম, আর এখানে 7 8 56, অর্থাৎ 7/7 গুণ করলাম, তাহলে 3 7 21/56, আর এখানে আছে 8 2 16/56। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বড় আর এটা ছোট, কারণ এখানে 21 আছে, এখানে 16 আছে। তাহলে 21/56 ইজ গ্রেটার দেন 16/56। তাহলে এখান থেকে বলা যায় অতএব 3/8 থেকে এটা এলো, এর সমতুল্য এটা, তাহলে এটা ইজ গ্রেটার দেন 2/7। তাহলে কি, তাহলে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। দুশো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। তাহলে প্রথম অবস্থায় 240 মিলিলিটার ডেটল জলে কতটা ডেটল আছে আর কতটা জল আছে সেটা বের করে নিতে হবে। তো ডেটল ইস টু জল, ডেটল জলে ডেটল ইস টু জল, জল ইস টু ডেটল, আগে জল আছে পরে ডেটল আছে। তাহলে ডেটল জলে জল ইস টু ডেটল, এটা ইজ ইকুয়াল টু 1:3। তাহলে মোট আয়তন সমান 240 মিলিলিটার। অতএব জলের পরিমাণ বা জলের আয়তন সমান 240 লিখলাম, এবং জলের দিকটা 1 আছে, ডেটলের দিকটা 3 আছে, তাহলে 1 লিখবো জলের ক্ষেত্রে, 1 আর 3 যোগ করে হয় 4, তাহলে এখানে 4 লিখলাম মিলিলিটার। তাহলে 4 ছক 24, 60 সমান 60 মিলিলিটার। ও ডেটলের আয়তন সমান, এখানেও 240 কিন্তু গুণ হবে 3/4, কাটাকুটি করলে 60 3 6 18, অর্থাৎ 180 মিলিলিটার। এরপরে বলা আছে যে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কি হবে। তাহলে আরও 60 মিলিলিটার জল মেশালে জলের আয়তন হবে, জলের আয়তন হয় বা জলের পরিমাণ হয় লেখা যাবে। তাহলে জলের পরিমাণ 60 মিলিলিটার ছিল, এখন এর সাথে 60 মিলিলিটার যোগ করেছি, তাহলে 60 আর 60 হলো 120 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণে জল
ইজ টু ডেটল, জল ইজ টু ডেটল, জল তাহলে হয়ে গেল 120 মিলিলিটার, আর ডেটল ছিল 180 মিলিলিটার। ডেটল তো আর মেশাইনি, জল মিশিয়েছি, তাহলে 10 দিয়ে ভাগ করলে 12:18, আবার 6 দিয়ে ভাগ দেবে, 6 দুগুণ 12, আর 3 6 18, অর্থাৎ 2:3 হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মান নির্ণয় করতে বলা আছে, এখানে একটা সূচকের অঙ্ক দেওয়া আছে, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16/32। তো সমান 2 কিউব 3 টু দি পাওয়ার, এখানে 5 আছে, এখানে 1 আছে, তাহলে 5 - 1, যেহেতু ভাগ সম্পর্ক উপর নিচে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আর উপরে আছে 16, তাহলে 16কে যদি উৎপাদকে ভাঙি আমরা, তাহলে 4খানা 2, 2 টু দি পাওয়ার 4 হলো। এবার নিচে 3 এর কাজ মিটে গেছে, কেবল আছে 32, তাহলে 16 4টে 2, 16 দুগুণ 32, তাহলে 32 জায়গাতে 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 কিউব ইন্টু 3 5 - 1, অর্থাৎ 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এক কাজ করা যাক, এখানে 2 কিউব আর 2 টু দি পাওয়ার 4 যেহেতু গুণ সম্পর্কে আছে, 3 আর 4 যোগ করব, তাহলে 3 + 4, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এটা 3 আর 4 যোগ করে 7 হলো, ইন্টু 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 7 থেকে 5 বিয়োগ করতে হবে, 7 - 5 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে হবে 4, তাহলে হলো 2 টু দি পাওয়ার 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে 2 দুগুণ 4 এটা, আর 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 4 ইন্টু 3 4 12, 3 3 9, 3 9 27, 3 7 81, 81, এটা সমান হবে 8 4 1 4, 4 8 32, তাহলে এটা হবে 324। এখানে সরল করতে বলা আছে, এটা দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, আর এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, তাহলে এটা এ ভাবলে, এটা কি বি ভাবলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ডান দিকটার কথা ভাবি, যদি এটাকে এ ভাবি আর এই সাইডটাকে বি ভাবি, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, ঠিক একই রকমভাবে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে একই রকমভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, 3 এর 2, অথবা তো এ কিউব প্লাস বি কিউব
a cube minus b cube plus c cube b cube minus c cube plus a cube into c cube minus a cube। ঠিক একই রকমভাবে এইটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হবে এ কিউব আর বি হবে বি কিউব। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গাতে বি কিউব আর সি এর জায়গাতে সি কিউব। একই রকমভাবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এর জায়গাতে সি কিউব আর বি এর জায়গাতে এ কিউব। তাহলে 3 2 6 এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 2 6 বি টু দি পাওয়ার 6। একইভাবে বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। তাহলে আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, আর বিয়োগ হলে শূন্য হয়ে যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তারপরে বলা আছে 3 দাগ, এই রাশিমালাকে এই রাশিটি দিয়ে ভাগ করতে হবে। থ্রি পি কিউ আর প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব, একে ভাগ করতে হবে মাইনাস 3 পি কিউ আর, এই মাইনাস 3 পি কিউ আর দিয়ে ভাগ করতে হবে। তো প্রত্যেকটা পদকে আলাদা করে লিখে তার নিচে এটা লিখতে পারি। তাহলে 3 পি কিউ আর বাই মাইনাস 3 পি কিউ আর প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার বাই মাইনাস 3 পি কিউ আর মাইনাস 9 পি কিউব কিউ স্কোয়ার আর কিউব বাই মাইনাস 3 পি কিউ আর। পি পি উপর নিচে কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, কিউ কিউ কেটে দিলাম, আর আর কেটে দিলাম। তাহলে এখানে আছে মাইনাস 1 প্লাস এ মাইনাস 3 দুগুণ 6, এখানে 2 হলো। পি এবং পি স্কোয়ার কাটলে একটা পি থাকবে, কিউ কিউ কেটে দিলাম, আর এবং আর স্কোয়ার থাকলে একটা আর থাকবে। তাহলে এখানে হচ্ছে 2 পি আর আছে, মাইনাস এ প্লাস কেটে দিলাম, তাহলে এখানে 3 3 9, তারপরে 3 3 9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস দিলাম, প্লাস 9 পি কিউব, আর এখানে পি আছে, তাহলে পি 3 মাইনাস 1, তো কিউ স্কোয়ার আর কিউ আছে, তাহলে কিউ 2 মাইনাস 1 আর 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2 পি আর প্লাস 9 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। তাহলে এটা হলো ভাগফল। এ ও বি দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দিস অ্যান্ড দিস। এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি নির্ণয় করো। তাহলে এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি নির্ণয় করো। তাহলে এর ক্ষেত্রফল বেশি আর বি এর ক্ষেত্রফল কম, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে এর থেকে বি কত বেশি সেটা পাওয়া যাবে। টু এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার থেকে বিয়োগ করব 9y স্কোয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কোয়ার। তো ইট ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার, তো মাইনাস 3y স্কোয়ার মাইনাসে প্লাস 9yz মাইনাসে প্লাসে মাইনাস জেড স্কোয়ার। সাজিয়ে লিখলে পাই 2x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার
আচ্ছা 2x² হলো এখানে +9 স্কোয়ার -3y², 9 থেকে 3 বিয়োগ অর্থাৎ 6y²। এটা এখানে হলো -z² -5xy +9yz। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। 8 সেন্টিমিটার একটি সরলরেখাংশ অঙ্কন করে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত লেখো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.112 ডিগ্রি মান এর মান 22.112 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, অ্যাকচুয়ালি এই কোণটা আঁকতে বলা আছে। তো এই দুটো কোণ প্রথম আঁকবো, তারপর এটা করব। তাহলে প্রথম 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য যে কোনো মাপের একটা সরলরেখাংশ এখানে নিয়ে নিলাম। তো এরপরে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নেব, নিয়ে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। সো এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। নব্বই ডিগ্রি কোণ এঁকে 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব, তাহলে 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। নব্বই ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। মাপ একই রেখে এই প্রান্তে বসিয়ে এখানে বৃত্তচাপ নিতে হবে, আর এখানে বসিয়ে এর উপরে আরেকটা বৃত্তচাপ নিতে হবে। বৃত্তচাপ দুটি যেখানে পরস্পরকে ছেদ করবে এই বিন্দুর সাথে কৌণিক বিন্দু যুক্ত করে দিলে আমরা এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম এবং 90 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত হলো। তাহলে এ বি সি এই কোণটা কিন্তু এইটা কোণটা 45 ডিগ্রি। এরপরে 4-এর 2 তে 22.112 ডিগ্রি অর্থাৎ 22.5 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এখানে 45 ডিগ্রি কোণকে যদি আবার সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে সেটা 22.5 ডিগ্রি কোণ তৈরি হবে। তো তার জন্য এরকম এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ পর্যন্ত প্রথমে এঁকে নিতে হবে। এই বিন্দুটা, তাহলে এটা পেলাম 90 ডিগ্রি কোণ। একে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি কোণ। এটা পেলাম 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে এখানে কম্পাস বসিয়ে এটা আরেকটু বাড়িয়ে দিলাম, আর এখানে কম্পাস বসিয়ে এর উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো। ছেদ বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যুক্ত করলে 45 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডক পাবো এ বি সি। তাহলে এই কোণ এ বি সি এটা হলো 22.112 ডিগ্রি। এরপরে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করতে হবে। চারের 2। তো প্রথমে 8 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে, এইখান থেকে এই পর্যন্ত। নাম দিলাম এবি। এখন এই সরলরেখাকে সমান দুভাগে ভাগ করব, তাহলে এই যে অর্ধেকের বেশি এর অর্ধেক দৈর্ঘ্যের বেশি দৈর্ঘ্য মাপ নেব। তাহলে অর্ধেক মোটামুটি এই রকম জায়গায় চোখের আন্দাজে একটু বেশি করে নিলাম।
নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ, এখানে বসিয়েও তাই উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকতে হবে যারা পরস্পরকে ছেদ করবে, এবং এই ছেদবিন্দু দুটি পরস্পর যুক্ত করে দিতে হবে। এখানে নাম দিলাম পি, এখানে কিউ, এ বি, এখানে সি নাম দিলাম। এবার এসিকে সমান দুভাগে ভাগ করব আর বিসিকে সমান দুভাগে ভাগ করব, অর্থাৎ এখানে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এর অর্ধেকের বেশি একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে উপর এবং নিচে দুটো বৃত্তচাপ অঙ্কন করা হলো একইভাবে সি বিন্দুতে বসিয়ে এখানে আর এখানে। এটা যোগ করা হলো। ডান দিকটাকেও একই রকমভাবে করতে হবে, এখানে এখানে বৃত্তচাপ আর এখানে বৃত্তচাপ, তো পি কিউ আর এস টি ইউ, এখানে নাম দিলাম সি, এটা ডি আর এটা ই। তো এবি সরলরেখা সমান 1 2 3 4, 4 ভাগে ভাগ হয়ে গেল। এবি সরলরেখাকে সমান 4 ভাগে ভাগ করা হলো। প্রতিটি ভাগ করা হলো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য, তাহলে প্রথম ভাগগুলো বলে দিই, এডি, ডিসি, সিই, ইবি। এডি সমান ডিসি সমান সিই সমান ইবি সমান প্রত্যেকটা দৈর্ঘ্য বের করে, প্রত্যেকটা কত দৈর্ঘ্যের হলো ভাগ করার পরে, তাহলে এটা কিন্তু এই 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, অর্থাৎ 2 সেন্টিমিটার। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।